বন্ধুরা, শুভ সকাল আপনাদের জানাচ্ছি। আমরা আজকে সাইকেল ভ্রমণে বেরিয়ে পড়েছি ঘূর্ণির শিবক্ষেত্রে। বিখ্যাত একজন মানুষের জন্মস্থান। ওই যে দূরে ওই পর্যন্ত একজন গুণী মানুষের জন্মস্থান। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি 3 একর জায়গার মধ্যে অবস্থিত। ওই যে দূরে বটগাছটি 2008 সালে লাগানো হয়েছে, আর পাশে একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এখন আমরা এই গুণী মানুষকে আপনাদের দেখাবো। এই দেখেন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এখানে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী জন্মস্থান, স্মৃতিমন্দির ও যোগাশ্রম, শিবক্ষেত্র, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ। এত বড় একজন গুণী মানুষের দেখা পেয়ে আজকে নিজেকে সমৃদ্ধ মনে করছি। বন্ধুরা, যেটা আপনাদের বলছিলাম, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর জন্মস্থান ঠিক এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই স্থানটিতে ছিল। যাই হোক, এখন আপনাদের একটা জিনিস দেখায়। এই যে আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে সেটা যদি চাক্ষুষ দেখতে হয় তাহলে এই ঘূর্ণির শিবক্ষেত্রতে আসতে হবে। সারি সারি নৌকা বাঁধা রয়েছে। এই যে এই দিকটা কৃষ্ণনগর শহরের দিকে চলে গেল, কদমতলা ঘাট। খুবই সুন্দর মনোরম দৃশ্য। ভাঙবো না, না না, কি লতাটা নেবেন তো? না লতাও নেবো না, ডালটা নেবেন? না ডাটাও নেবো না। আমি কি করতাম সেটা তোমাকে দেখাই, একটুখানি দেখি। আমি এত সুন্দর ঘর সাজাতাম আমি এই দিয়ে, হ্যাঁ এইগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, এই শুধু পাতাগুলোকে খসিয়ে দিতাম, এই শুধু ফুলগুলো থাকতো এরকম। আর এর একটা এত সুন্দর মিষ্টি গন্ধ আছে হালকা, মানে এই গাছটা দেখছি না কোথাও। আর তরিকা আজকে নিয়ে গিয়ে রাখুন না। হ্যাঁ, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। হ্যাঁ, তিনটে ডাল নিয়ে যান। দারুণ লাগবে। এই একটা আছে। চলুন শিব মন্দিরটা দেখিয়ে দিই। শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ। এই যে বট গাছটা। মাঝি ভাই, মাছ কি বা? কি শান্ত নিরিবিলি স্থান, একদণ্ড এসে বেরিয়ে যান।